উৎপাতব। শিকারী যেরকম উৎপাতে আমিও উৎপাইতা বসে থাকবো, যে সুযোগটা আসতে দেরি, আমি ধরতে দেরি করবো না। তখন আমার সময়টি মূল্যায়িত হবে, দামি হবে, সময়গুলো দামি হবে, প্রত্যেকটা শ্বাস দামি হবে, প্রত্যেকটা শ্বাস দামি হবে, প্রত্যেকটা সময় দামি হবে, মুহূর্তগুলা দামি হবে, সমস্ত কর্মগুলা দামি হবে। দুনিয়া দেখবে দুনিয়া কামাইতেছে, কিন্তু ফেরেশতা সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হইতে থাকবে। দুনিয়ায় চোখে কিছু দেখবে, যেমন আমরা আজকে দেখি, আপনি তালাশ করেন দেখবেন, উপর দিয়া দেখা যায়, বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, উপর দিয়া ফিটফাট ভিতরে এরকম উপর দিয়ে দেখা যায় গাড়ি সারি বাংলো সাংলো, মনে হয় যে অনেক সুখে, ভিতরে যায় দেখবেন এর মতো দুঃখী কেউ নাই। মাঝে মাঝে আল্লাহ প্রমাণও দেয়, দুঃখ যখন সইতে না পারে তো দুনিয়াকে দেখায়া নিজের পিস্তল নিজে, নিজের রশি নিজের গলায় ঝুলায় ঝুলায় দুনিয়াকে দেখায়। ঠিক এরকমই দেখার বিষয়, দেখে মানুষ তদ্রূপই আরেকজনে দেখবে সে দুনিয়া করতেছে, কিন্তু আরেক দিকে দেখা যাবে ফেরেশতা সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হইতেছে। যেমন এসা পয়রা এক ব্যক্তি ঘুমায়া ক্লান্ত হইতেছে, ঘুমও তো ক্লান্তি, ঠিক না? ক্লান্ত না হইলে কিন্তু ঘুম আসে না, আসে নাকি? সে ঘুমায়া ক্লান্ত হইতেছে, ফজরের সময় যখন উঠবো তো ফেরেশতা পুরা রাত্র ইবাদত রেখে ক্লান্ত হবে। সে সময়ের মূল্যায়ন করতে যাচ্ছে, পদ্ধতি শিখছে, পদ্ধতি সহজ। যেমন মনে করেন রোজা ছিলেন কয়দিন, কয়দিন, কয় মাস, কিন্তু ফেরেশতা লিখছে 10 মাস, 70 মাস, ওটা ভিন্ন। এছাড়াও রোজা লিখছে কয় মাস, 10 মাস। বন্দেগী লিখছে 70 মাসে, কিন্তু রোজা লিখছে কয় মাসে, 10 মাস। এখন যারা 6 রোজা ছিল ওরা কয়দিন থাকবে, লিখবে 60 দিন, 2 মাস। কত? 2 মাস। কয় বছর হলো? 1 বছর কমপ্লিট। ওইখানে 29 আর এখানে 6, কত হইল? রোজা ছিলেন 35 দিন, লেখা হয়েছে 365 দিন রোজা, 365 দিন। আর কিভাবে যুক্তি দিয়ে আল্লাহ বুঝাবে? আর কিভাবে যুক্তি দিয়ে বুঝাবে? আর কিভাবে সহজ করবে বলেন? আমাদের হাতে আছে নাকি এরকম সহজ করা? হ্যাঁ, চাকর বাকর তো আমাদের বাড়িতেও আছে, আমরা কতটুকু সহজ করি? কতটুকু করি? সারাদিনই সুযোগ তালাশ করতে থাকি, কিভাবে ওরে খাটানো যায়, কিভাবে ওরে ফাঁসানো যায়, কিভাবে মাসের শেষে বেতন ছাড়া বাড়িতে পাঠানো যায়, ঠিক না? এটি তো ভাবি। কিছু একটা দেখলেই না বেতন দিব না, নিয়তই হলো বেতন ছাড়া পাঠানো যায় কিনা। সবাই চায় শ্রমিক খেটা যাক, বেতনও যেন আমাদের কাছে না চায়, তাইলে আরো ভালো। কিন্তু আল্লাহ উল্টা, এই জন্য বোঝেন কাজে দিবে, নাইলে জীবনের গতি তার গতিতেই সে চলবে, সে আমাকে মাইনা চলবে না। জীবনের গতিটা যে সেট করে দিছেন, জীবনটা আমার, কিন্তু এর গতি আমার হাতে সেট নাই। আগে কিছু গড়ি ছিল, ডেলি চাবি দিতে হতো, দেখছেন? আগে গড়ি ছিল কি, চাবি দিতে হতো। সর্বপ্রথম সিকু কোম্পানি গড়ি বাহির করে, যেটা চাবি দিতে হতো না। সিকু 5, আরো 2-1টা কোম্পানি ছিল প্রথম অনেক দাম ছিল। যারা হাতে দিত এরা খালি সবসময় পাছা উঠায় রাখতো এইভাবে, যাতে মানুষ দেখে, দেখলেই জিগাইতো, কয় না এটা চাবি দিতে হয় না, এটা খালি হাতের লড়াচড়াই চাবি হয়ে যায়, একটা বাব আর কি।
প্রথম যখন মোবাইল বাহির হয় তখন কিন্তু পুতার মতো ছিল, এরকম বড়, ঠিক না? হাতের মধ্যে একটা অ্যান্টিনা, ঠিক না? প্রথম যখন বাহির হয় সিটিসেল, প্রথম আমাদের দেশে তো পড়ে আসছে, আমি বাহিরের কথা বলতেছি। প্রথম যখন বাহির হয় মোবাইল, হ্যাঁ, এত বড় ছিল, ঠিক না? হ্যাঁ, লইয়া হাঁটতে খুব বাপ নিয়ে হাঁটতো, মানুষ খালি দেখতো এটা কি লইয়া যায়, পুতার মতো, মাথায় বাড়ি দিলে তো মাথায় শেষ। সেও বাপ নিয়া, ঠিক না? তখন বিলও ছিল এরকম, আসতেও কাটতো, যেতেও কাটতো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বুঝানোর জন্য বলতেছি, কোনো ক্রিটিসাইজের জন্য না। আল্লাহ করুক বুঝে আসো। এগুলো আল্লাহ এই জন্যই দিচ্ছেন যে আমরা দিনই কথা সহজে বুঝি। এই উদাহরণগুলা হইলে আমাদের বুঝতে সহজ হবে, কঠিন হবে না।